আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার আসলাম। আমি অনেকদিন অসুস্থ ছিলাম, শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তাই লাইভ করতে পারি নাই। এখন আবার আসলাম। একটি কথা না বললেই নয়, বাংলাদেশের যে পরিস্থিতি তা আমি মনে করেছিলাম যে আগেরটা অনেকটা ভালো হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে উদ্ভট কিছু বক্তব্যের কারণে বিএনপির যে ক্ষতি হচ্ছে তা অচিরেই বিএনপি ধ্বংসের পথে যাবে আমি মনে করি। আমি চাই যে বক্তব্যগুলো দেয় তার মুখ্যভাবে দেওয়ার দরকার ছিল। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় তারেক রহমান, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। আমরা চাই আপনার যে দলের কর্মীগুলা বা যে প্রতিমন্ত্রীগুলা উদ্ভট বক্তব্য দেয় তা দেশের স্বার্থে এবং নিজের দলের স্বার্থে অনেক ক্ষতি করছে। দেশের স্বার্থে দেশের চিন্তা করতে গেলে এগুলো বক্তব্য থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা প্রবাসীরা আপনাদের যে শান্তি শৃঙ্খলা দল হিসাবে জানবো তা যেন পর্যায়ক্রমে বজায় রাখেন। এখন যে বক্তব্যগুলো হচ্ছে এটা আসলেই কাম্য নয়। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এগুলো বলা ঠিক নয়। দেশকে অস্থিতিশীল করার জন্য এক প্রকার বক্তব্য দিয়ে মানুষকে গরম করার চেষ্টা করছে। তাই আমরা চাই যেন আমাদের দেশ আরও ভালো থাকে, উন্নত থাকে। তা আপনার যেই দলের কর্মচারীগুলো এই কাজগুলো করছে বা আমাদের দেশের জনগণের যে প্রতিনিধি এখন মন্ত্রী বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্যগুলো চুলচেরা বিশ্লেষণ করে আপনি দেখবেন এবং তাদের বক্তব্যগুলো কেন সে এগুলো বক্তব্য দিচ্ছে তাও আলোচনার মাধ্যমে বসবেন এবং দেখবেন জনগণের কী চাওয়া পাওয়া। ঠিক আছে, আমার বক্তব্য এতটুকুই।